সবাইকে নমস্কার জানাচ্ছি। অনেকদিন পরেই আমি আবার ভিডিও আপলোড করছিলাম। তো দেখুন, আজ আমাদের আলোচ্য বিষয় হলো ইউনিট অফ কোয়ান্টিটিস, অর্থাৎ বিভিন্ন রাশির একক সম্পর্কে আলোচনা করব। দেখুন, আমরা সাধারণত বিভিন্ন রাশির একক পড়ে থাকি এবং পরীক্ষায় একটা না একটা এসে থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের একটা না ভুল হয়ে যায়, এর ঘাড়টা ওর ঘাড়ে চাপিয়ে দিই অনেক ক্ষেত্রে। তো দেখুন কীভাবে সহজভাবে ইউনিট মনে রাখা সম্ভব, বিভিন্ন রাশির ইউনিটগুলো মনে রাখা সম্ভব। তো সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও আপলোড করছি। যদি আশা করি ভালো লাগে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি করে, যাতে আমি অনুপ্রাণিত হই আপনাদের এই শেয়ার দেখে। দেখুন, প্রথমে আমাদের তিনটে জিনিস সবসময় মাথায় রাখতে হবে। ধরুন, সময়ের একক কী? সেকেন্ড, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। দৈর্ঘ্যের একক কী? দৈর্ঘ্যের একক হলো মিটার। আমি সব এসআই দেখাচ্ছি, বুঝেছেন? তো আর একটা জিনিস হলো ভরের একক কী? ভর হলো মাস। মাস মানে কিলোগ্রাম, কিলোগ্রাম। তো এই তিনটে বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো কী বললাম? যে সময়ের একক সেকেন্ড, দৈর্ঘ্যের একক মিটার এবং ভরের একক কিলোগ্রাম। এগুলো হলো এসআই একক, মনে রাখবেন, এসআই একক। এবং সিজিএস এককের সময়ের একক, সিজিএস এককের ক্ষেত্রে সময়ের একক সেকেন্ডই হবে, আর এটা হবে সেন্টিমিটার। দৈর্ঘ্যের একক, আর ভরের একক হবে গ্রাম, বুঝছেন? তো এটা হলো সিজিএস এই পদ্ধতিতে। তো এসআই ইউনিট এটা এবং সিজিএস ইউনিট এটা, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। কার একক? এই যে লেখা রয়েছে, সময়, দৈর্ঘ্য এবং ভরের একক। এই তিনটে রাশির একক আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই তিনটে রাশির একক দিয়ে ম্যাক্সিমাম রাশিগুলোর একক তৈরি হয়েছে। ধরুন, স্মরণ হলো, আমরা স্মরণ আগের দিন পড়েছিলাম কি? ধরুন, স্মরণ কী জিনিস? স্মরণ হলো, ধরুন এখান থেকে আপনি স্টার্ট করলেন যাওয়া যাত্রাপথ এবং এসে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে স্টপ করলেন। এই যাত্রাপথ স্টার্ট টু ফিনিশিং পয়েন্ট, এই দুটোর যে যোগফল কে বলা হয় স্মরণ। এই দেখুন, এইটা একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ লেন্থ বোঝাচ্ছে। তাহলে দৈর্ঘ্যের একক কি লিখতে পারেন? মিটার, তাই না? তাহলে এটা হলো এসআই, এটা মাথায় রাখতে হবে। আর সিজিএসে তাহলে কী হবে? সেন্টিমিটার। হলো সিজিএস, তাই না? এবার দেখুন দ্রুতিকে বলা হয় স্পিড, বলা হয় ইংলিশে স্পিড বলা হয়। আর স্মরণকে বলিনি আমি, ডিসপ্লেসমেন্ট বলা হয়। ডিসপ্লেসমেন্ট, কি বললাম? ডিসপ্লেসমেন্ট, ওকে, ডিসপ্লেসমেন্ট বলা হয় স্মরণকে। আর দ্রুতিকে বলা হয় স্পিড। তো দ্রুতি, স্পিডটা কি? যদি স্মরণের হার বোঝায় তাহলেই, স্মরণের হার মানে কি? স্মরণ বাই সময়, তাই না? তো স্মরণের কি পেলাম? স্মরণ পাচ্ছি আমরা মিটার, স্মরণের একক আগেই বলেছিলাম মিটার, আর সময়ের একক পাচ্ছি সেকেন্ড, তাই না? তো এইটাকে এরকম ভাগ আকারে থাকলে আমরা নিশ্চয়ই লিখতে পারি মিটার পার সেকেন্ড, তাই না? এটাকে লেখা যায়, অর্থাৎ ভাগটাকে পার আকারে রাখা যায়, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো এসআই একক, তাই না? এসআই একক। তো সিজিএস একক কী হবে? সেন্টিমিটার, যে একই ব্যাপার, সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? একই অনুরূপভাবে সিজিএস
ভুল হয়ে গেল, সিজিএস। ওকে, তো বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার ধরুন বেগ, বেগ বেগ বলা হয় ভেলোসিটি। বেগকে বলা হয় ভেলোসিটি। বেগ আর দ্রুতি সেম জিনিস, কিন্তু একটু পার্থক্য আছে কি, বেগ আর দ্রুতি হলো একই জিনিস, সরণ বাই সময় এটাকেও বোঝাবে এটাকেও বোঝাবে, কিন্তু এই ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিক বোঝাবে না, কিন্তু বেগের ক্ষেত্রে নির্দিষ্ট দিক বোঝাবে। তাহলে বেগ বা ভেলোসিটি হলো সরণ বাই সময় এবং নির্দিষ্ট দিক বোঝাবে, তখন হলো সেটাকে যদি নির্দিষ্ট দিক বোঝায় তখন তখন বলবো কি, সেটাকে বেগ বলবো। আর যখন নির্দিষ্ট দিক বোঝাবে না তখন হলো দ্রুতি বলবো। তো সরণের একই প্রসেস, সরণের একক হলো মিটার আর সময়ের একক সেকেন্ড, তাই না? তো এটাকে লিখতে পারি নিশ্চয়ই মিটার পার সেকেন্ড, এটা লিখতে পারি, এটা এসআই একক এসছে। তাহলে সিজিএস এর ক্ষেত্রে এটা মিটারের জায়গায় সেন্টিমিটার লিখবো, তাই না? কারণ আমরা আগেই দেখেছিলাম, এই দেখুন সিজিএস এককে দেখেছিলাম সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার দেখেছেন, দৈর্ঘ্যের একক মিটার সেন্টিমিটার, সেই হিসাবে এখানেও সেন্টিমিটার হলো। আর সেকেন্ডের একক তো চেঞ্জ হয় না, বলেইছিলাম আগে, ক্লিয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো সিজিএস, সিজিএস। তো এবার বেগ গেল, এবার হলো ত্বরণ। ত্বরণকে বলা হয় অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন ত্বরণ, অর্থাৎ ত্বরণ কী জিনিস? ত্বরণ হলো বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। অর্থাৎ বেগ কিছুর হার মানে কি, সময় দিয়ে ভাগ, এটা রুলস। বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তাহলে বেগ কী দাঁড়াচ্ছে? বেগ সমান সমান লিখতে পারেন সরণ বাই সময়। এই যে বেগ সমান সমান বেগ সমান সমান লিখেছিলাম, বেগ সমান সমান সরণ বাই সময়, সেটাই লিখে দিলাম। আর এখানে যে সময়টা রয়েছে সেটা নিচে বসিয়ে দিলাম, বুঝছেন? তো এই ক্ষেত্রে সরণ বাই সময়, আর এই সময়টা 1/, সময় আকারে দাঁড়াবে। কারণ কেন হলো দেখুন, 1/2/3 এটাকে আমরা লিখি 1/2 ইন্টু 1/3, তাই না? সেই হিসাবে এটা হলো, তাহলে লিখতে পারি সরণ বাই সময় স্কোয়ার। তো সরণের হলো মিটার, এককটা হলো মিটার, আর সময়ের একক হলো সেকেন্ড, স্কোয়ারটা বসে গেল। তো এই ভাগটাকে আমরা লিখতে পারি কীরকম, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই ইউনিট হলো, বুঝছেন? এটা এসআই ইউনিট হলো। কী প্রসেসে আবার দেখুন, বেগ সমান সমান লিখতে পারি সরণ বাই সময়, নিচে সময় রয়েছে, তো সরণ বাই সময়, এই সময়টাকে উল্টে দিয়ে গুণ আকারে লিখতে পারি, সেটা লিখেছি। এবার সরণ একটা হলো আর সময় হলো সময়, আর এই সময় গুণ হয়ে দুটো সময় হলো, তো মিটার পার সেকেন্ড। সরণের একক হলো মিটার আর সময়ের একক হলো সেকেন্ড, স্কোয়ার ছিল স্কোয়ার বসে হলো। এই ভাগটাকে আবার লিখতে পারি পার দিয়ে, সেটা লিখেছি। তাহলে সিজিএস এককটা কী হবে দেখুন, সেন্টিমিটার পার সেকেন্ড, তাই না? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো সিজিএস, বুঝছেন? তো একই প্রসেসে করলাম। এবার দেখুন ত্বরণ আর মন্দন, মন্দনটাকে বলা হয় রিটারডেকশন। মন্দন, ত্বরণ আর মন্দনের মধ্যে পার্থক্য কিছুই নেই। ত্বরণ একটুখানি পার্থক্য কী, ত্বরণ হলো বেগ বৃদ্ধির হার, অর্থাৎ ধনাত্মক পজিটিভ, বেগ বৃদ্ধি হবে, ক্রমশ বেগ বৃদ্ধি বাড়বে, বেগ বাড়বে। আর মন্দন হলে ক্রমশ বেগ কমবে, বুঝলেন? ঋণাত্মক, অর্থাৎ মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলা হয়। অর্থাৎ এদিকে বেগ ত্বরণের ক্ষেত্রে বেগ, অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে, মন্দনের বা রিটারডেকশনের ক্ষেত্রে বেগ হ্রাস পাবে। তো এদের ক্ষেত্রে এককও সেম হবে, সেম, যে মিটার পার সেকেন্ড এসআই আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। তো ওটা বোঝানোর আর কিছু নেই। তো যাই হোক, এইবার চলুন ভরবেগ।
ভরবেগ সমান সমান ভর ইন্টু বেগ। তো আমরা দেখুন ভরের একক আমরা আগে লিখেছিলাম, দেখুন এই যে ভরের একক লিখেছিলাম কিলোগ্রাম, আর গ্রাম কি এটা হলো এসআই একক, এটা হলো সিজিএস একক। তো সেই হিসাবে এখানে দেখুন ভরের একক কি দাঁড়াচ্ছে, যদি এসআই বের করি তাহলে কিলোগ্রাম লিখব, তাই না? আর বেগের একক দেখুন সরণ বাই সময় ছিল, বেগ সমান সময় লিখতে পারি সরণ বাই সময় লিখতে পারি। তো সেই হিসাবে এখানে কিলোগ্রাম, আর এই গুণ কিলোগ্রাম, আর সরণের একক কী ছিল মিটার, আর সময় সেকেন্ড, ঠিক আছে? তো সেই হিসাবে দাঁড়াচ্ছে কি দেখুন কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবার বলতে পারেন যে দাদা এরকম হলো কেন? তো দেখুন আমরা সাধারণত যখন দেখুন কেন হলো, যখন 2 গুণ 5/3 এরকম যখন গুণ করি, এইটা আর এইটা উপরের সঙ্গে টোটালি গুণ করে দিই, তাই না? আবার ধরুন এটাকে যদি আরেকভাবে লিখি a গুণ b/c, তাহলে এটাকে কী করবো, a আর b উপরে লিখবো গুণ আকারে, আর সিটা নিচে বসে দেবে। দেখুন এই কিলোগ্রাম আর মিটারটা গুণ আকারে বসেছে, ঠিক আছে? আর এই সেকেন্ডটা যেহেতু ভাগে ছিল, তো ভাগটাকে আমরা উল্টে দিয়ে লিখতে পারি, এই পার হিসাবে লিখতে পারি, ভাগটাকে আমরা পার হিসাবে লিখতে পারি। তো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এটা হলো এসআই একক, বুঝছেন? আর যখন সিজিএস চাইবে তাহলে একই রকমভাবে গ্রাম, মিটারের জায়গা সেন্টিমিটার হবে, পার সেকেন্ড, বুঝেছেন? একইভাবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, আর সিজিএসে হবে কিলোগ্রামের জায়গায় গ্রাম হবে, যেহেতু সিজিএসে আমরা ভরের একক পড়েছিলাম দেখুন কিলোগ্রাম, আর এসআইতে পড়েছিলাম কিলোগ্রাম, আর সিজিএসে পড়েছিল গ্রাম। সেই হিসাবে এখানেও দাঁড়াচ্ছে, তাহলে এসআইতে কিলোগ্রাম হবে আর সিজিএসে হবে গ্রাম। মিটারের দৈর্ঘ্যের একক পড়েছিলাম দেখুন মিটার, আর এসআইতে, আর সিজিএসে পড়েছিলাম কি সেন্টিমিটার। আর সময়ের একক তো একই থাকে বলেইছি আমি। তো টোটাল বিষয়টা স্বচ্ছ আশা করি এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে এবং জিনিসটা যদি খুবই ইজিলিভাবে বুঝতে পারো, তো প্লিজ শেয়ার করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আশা করি ভালো লাগবে। আমি আরও নতুন নতুন মেথড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যেগুলো আপনাদের খুবই হেল্প করবে। এবং একসঙ্গে 10,000 20,000 কোশ্চেন মুখস্থ রাখা বা মনে রাখা বিষয়টা খুবই চাপের, বিশেষ করে জিকে। কারণ জিকে কী আসবে সেই বিষয় সম্পর্কে সঠিক সুনির্দিষ্ট ধারণা কেউ দিতে পারবে না, আমিও দিতে পারবো না। তো সেই হিসাবে আমি চাই যে ছোটো ছোটো মেথড, যে মেথডগুলোর মাধ্যমে খুব সহজেই দেখুন 10-12টা বা 20-25টা কোশ্চেনের অ্যান্সার মনে রাখা সম্ভব, সেই প্রসেসগুলোই আমি প্রতিদিন অ্যাপ্লাই করে আপনাদের সামনে আপলোড করব। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।